নমস্কার বন্ধুরা, খুব কম সময়ের মধ্যে মাত্র 1 কাপ সুজি দিয়ে এই কেকগুলি তৈরি করতে পারবেন। দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজাদার হয়। পুরো রেসিপিটি শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর প্রত্যেকটা টিপস মেনে এই রেসিপিটি তৈরি করবেন, তাহলে দেখবেন একদম পারফেক্টভাবে তৈরি হবে। দেখুন বন্ধুরা, কেকগুলি তৈরি করার জন্য এরকম একটা কাপ নিয়ে নিলাম। আপনারা চাইলে মেজারিং কাপ মেপেও দিতে পারেন। এখন 1 কাপ দিয়ে দিলাম গরম দুধ, আর দিয়ে দিচ্ছি একটা ডিম। আপনারা আরেকটা পাত্রের মধ্যে ডিমটা ভেঙে নেবেন, না হলে কিন্তু ডিমটা নষ্ট হলে দুধটাও নষ্ট হয়ে যাবে। এখন সেম কাপ মেপেই 1/2 কাপের মতো দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। অল্প একটু দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। এখন ভালো করে ফেটিয়ে নিতে হবে, যেন চিনিটা খুব ভালো করে মেল্ট হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ সাদা তেল। আপনারা চাইলে এখানে বাটার গরম করেও দিতে পারেন। আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যত ফেটাবেন কেকটা ততটাই ভালো হবে। এখন সেম কাপ মেপে 1 কাপ সুজি নিয়ে নিলাম। প্রথমে 1/2 কাপ সুজি দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে আরও 1/2 কাপ সুজি দিয়ে দেব। একেবারে পুরোটা সুজি দেবেন না, 1/2 করে সুজিটা দেবেন। এখন সেম কাপ দিয়েই 1/2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ডোটা একটু পাতলা মনে হবে, কিন্তু কিছুক্ষণ রাখার পর যখন সুজিটা ফুলে উঠবে তখন কিন্তু ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এখন ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এখন কেকটা তৈরি করার জন্য 4টা বাটি নিয়ে নিলাম। আপনারা চাইলে একটা বড় বাটির মধ্যেই কেকটা তৈরি করতে পারেন, তবে আমি এখানে ছোট ছোট কেক তৈরি করব, তাই ছোট ছোট সাইজের বাটি নিয়ে নিলাম। বাটিগুলির মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। এইভাবে তেল ব্রাশ করে নিলে কিন্তু কেকটা খুব ভালোভাবে আনমোল্ড হয়ে যায়। দেখুন 10 মিনিট পর ফিরে আসলাম, সুজিটা কিন্তু খুব ভালোভাবে ফুলে গিয়েছে। এখন দিয়ে দেব চায়ের চামচ মেপে 1 চামচ বেকিং পাউডার, আর সেম চামচ দিয়েই 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা। আবারও বলছি, যতটুকু বেকিং পাউডার দেবেন তার 4 ভাগের 1 ভাগ দেবেন বেকিং সোডা। ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন কেকের ব্যাটারটা ঠিক এরকম রাখতে হবে। এখন কেকের ব্যাটারটাকে প্রত্যেকটা বাটির মধ্যে দিয়ে দেব। আমি 2 চামচ করে প্রত্যেকটা বাটির মধ্যেই ব্যাটারটা দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি অল্প কিছু টুটি ফ্রুটি। আপনারা চাইলে এখানে ড্রাই ফ্রুটও কেটে দিতে পারেন, তাহলেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। সবগুলি বাটির মধ্যেই টুটি ফ্রুটি দিয়ে দিলাম। এখন কেকগুলি বেক করার জন্য চুলার মধ্যে একটা কড়াই আগে থেকেই ফ্রি হিট করে নিয়েছি, আর অল্প একটু নুন দিয়ে দিয়েছি। এখন এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, আর স্ট্যান্ডের উপর একটা থালা দিয়ে দিলাম। থালাটার উপর সবগুলি বাটি দিয়ে দিচ্ছি। এখন আমি 30 মিনিটের জন্য কেকগুলিকে বেক করে নেব, আর ঢাকনাটা লাগিয়ে ছিদ্রটা বন্ধ করে দেব, তাহলে কিন্তু ভেতরের বাতাস আর বাইরে বেরিয়ে আসবে না। দেখুন 30 মিনিট পর ফিরে আসলাম। কেকগুলি সম্পূর্ণভাবে তৈরি হয়েছে কিনা একটা চাকু দিয়ে চেক করে নেব। আর চাকুটা যদি একদম পরিষ্কার আসে তাহলে মনে করবেন কেকগুলি সম্পূর্ণভাবে বেক হয়েছে। এখন আপনাদেরকে 10 মিনিট পর দেখাচ্ছি। কেকগুলি কিন্তু ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এখন একটা চাকু দিয়ে এইভাবে কেকগুলিকে আনমোল্ড করে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কেকগুলি আনমোল্ড হয়ে গেল। এখন একটা কেক আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কতটা স্পঞ্জি হয়েছে। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।